হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে শুরু করছে আজকে একটা নতুন ভিডিও। আজকে নতুন সকালটা শুরু হলো। তো সকালবেলা আমি দিয়ে দিচ্ছি গাছের জল। এখন রৌদ্র যা তাপ, প্রচণ্ড রৌদ্রের তাপে গাছের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এখন জল না দিলে পরে গাছটা বড়ই হবে না। তো সেই জন্য গাছে জল দিচ্ছি। গাছগুলো অনেকদিন আগেই লাগানো, 1 বছর আগে লাগানো, কিন্তু গাছগুলো বড় হতে পারেনি। তো গাছে জল দিতে এসেই দেখলাম পাশে কুমড়ো ফুল গাছ। তো কুমড়ো ফুল হয়েছে অনেক। এখান থেকে কটা কুমড়ো ফুল ছিঁড়ে নিলাম। এই গাছগুলো আমি লাগাইনি, আমার যা লাগিয়েছে। তো এখান থেকে কটা কুমড়ো ফুল ছিঁড়ে নিচ্ছি। ভালোই হয়েছে, অনেক কুমড়োও হয়েছে। এই কটা কুমড়ো ফুল আমি পেয়েছি। তো কুমড়ো ফুলের খুব সুন্দর লাগে হলুদটা দেখতে। যেরকম শস্য ফুলের হলুদ দেখতে খুব সুন্দর লাগে, সেরকম কুমড়ো ফুলের হলুদ দেখতেও খুব সুন্দর লাগে। তো কুমড়ো ফুল চিংড়িরা এখান থেকে আমাদের পাশেই পুকুর থেকে কটা হেলাচি শাক তুলে নিয়েছি। আর হচ্ছে কুমড়ো ফুল, আজকে এটা রান্না হবে। তো এটা ভালো করে ধুয়ে নেবো এবার, যেহেতু বাইরের থেকে নিয়ে। আর এই গাছগুলো আমি লাগিয়েছি, এই কুমড়ো গাছগুলো, ঠিক আছে। প্রতিদিন জল দেওয়া হয় বলে গাছগুলো কত সুন্দর হয়েছে। তো খুব সুন্দর হয়েছে গাছগুলো। যখন বড় হবে তখন আরও বেশি সুন্দর হবে। কুমড়ো ফুলের পাতাগুলো কুমড়ো গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু প্রতিদিন জল দেওয়া হয় না। এইটা হচ্ছে 12 মাসে আম গাছ। এই আম গাছটা হয়তো বেশি বড় হবে না, কিন্তু 12 মাস আম হবে এটা বলে দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আম হয়নি। 1 বছর হয়ে গেল লাগানো। আর এখানে হচ্ছে বেগুন গাছ। আর এটা হচ্ছে কচু গাছ বলে আর কি। এই কচুর পাতাগুলো খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। এটা মাছ দিয়েও রান্না করা যায়, আবার এমনিও রান্না করা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো সকালবেলা সব কাজ সেরে নিয়েছি। ফুসকুসুনাকে এখন খাওয়াবো, ওর খাবারটা বসিয়ে দিয়েছি। আদি বাবু এখানে চলে এসেছে খেলতে। তো আদি এখন শাক নিয়ে খেলা করছে। সকালবেলা ও শাকের রেসিপি রান্না করছে। শাক দিয়ে খেলা করছে। এখানে খেলনা মাটি খেলছে, ও খুব খেলতে ভালোবাসে। হ্যাঁ, এটা গ্যাস ধরিয়ে ভাজতে হয়, জানো? তেল দি, হ্যাঁ। এই তো আদি সব জানে, জানো তো। আদি এখন ওইটা নিয়ে একটু খেলছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোর খাবারটা রান্না করে নিয়েছি। এখানে চালের গুঁড়ো রান্না করেছি, তার মধ্যে দিলাম একটু স্যালাক্স আর একটুখানি দুধ। তো এটাকে খাওয়াবো। তো চলো খাইয়ে নি। আজকে আমাদের রান্না হবে কুমড়ো ফুল ভাজা। এগুলো হচ্ছে হেলাঞ্চা শাক। এগুলো এরকম করে বেছে নিতে হবে। পাতা না ফেললেও হয়, আর ফেললেও হয়, কিন্তু না ফেললেও তিতো লাগে না, এই জন্য পাতা ফেলছি না। আর এখানে কুমড়ো কেটে নিয়েছি, আলুটা কাটা হয়নি, আলু দিয়ে কুমড়ো দিয়ে হবে মাছের ঝোল। আর এই যে এটা হচ্ছে আমার ফুসকুসুনার খিচুড়ি রান্না হবে। এখানে সব রকমের সবজি আছে, এটা কেটে নিয়েছি। আর চাল, এখন ভাত বসিয়ে দেবো। এই যে মাছ। তো চলো রান্না করে নিই। তো ঘর ঝাঁতে নিয়েছি, এবার ছেলের ঘরে আসলাম। দেখো ঘরের কি অবস্থা, চারিদিকে সব সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এই ঘরটা এবার আমি গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো দুপুরবেলা একটু ব্যানানা শেক তৈরি করেছিল, ছেলেই তৈরি করেছিল, আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। তো ব্যানানা শেক তৈরি হয়ে গেছে, এখন এটা খাবো। গ্লাসে ঢেলে দিলে এর মধ্যে বরফ দেওয়া হবে। এটা খেতে খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা এরকম বানিয়ে খাবে। তো রাত্রিবেলা রান্না হবে কাঁঠালের ইঁচড়, এই জন্য কাঁঠালটা কেটে নিয়ে ফাইনালি সেদ্ধ করে নিলাম। তো এখানে মশলাটা করে নিয়েছি। মা হচ্ছে পেঁয়াজ রসুন খায় না, সেজন্য ওনার জন্য আলাদা করে কাঁঠালের ইঁচড় রান্না করা হলো। আর আমাদের জন্য রান্না হচ্ছে সব মশলা দিয়ে আর চিকেন দিয়ে। আজকে চিকেন দিয়ে কাঁঠালের ইঁচড় হলো। তো আর রুটি, আটাটা ছেড়ে নিলাম ভালো করে। সুন্দর করে আটা ছেড়ে রুটিটা খুব সুন্দর ফোলে এবং ভালো হয়। এর কিছুই দিইনি, তবু রুটিটা খুব সুন্দর ফুলে যাবে। এরকম ফুলকো রুটি কাঠের উনুনে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্ট হয়। রুটিগুলো সবগুলো রুটি ফুলেছিল, কিন্তু একটা রুটি একটু পুড়ে গেছিলো, একটু জালটা বেশি হয়ে গেছিলো বলে। তো আমি অনেকগুলো 7টা রুটি এখানে বানিয়ে নিয়েছি, রুটিটা পুড়ে গেছিলো। তো রাত্রিবেলা দিতে আসলাম গাছে বিষ। এটা হচ্ছে মালটা লেবুর গাছ লাগিয়েছি আমাদের বাড়িতেই, তো উঠোনে লাগিয়েছি। এই গাছে প্রচণ্ড পোকা হয়, কদিন পর তেল না দিলে একদম পোকায় ধরে যায়, সেজন্য কদিন পর একটু তেল দিতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থেকে সুস্থ থাকুন।